প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না, একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে, ঠিক? আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানাই নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ ভাব আসেনি, একটা আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে, ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ।
এবার আওয়াজ দিয়ে বলেন সবকিছুর মেজারমেন্ট কারীকে, সবকিছুর বানানেওয়ালাকে, সবকিছু সাজানেওয়ালাকে, সবকিছু রক্ষণাবেক্ষণ করনেওয়ালাকে, সবকিছু যত্ন নেনেওয়ালাকে, যে আল্লাহর কাজে কোনো ভুল এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারা গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইলে আছে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনূস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে বাকবাজাদান, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওই দাও, হইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে, ঠিক? আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি?
একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। এটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মসজিদ আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি না ভাইয়া, আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার গাইলে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কে হাত তুলেন,
একজন দুইজন আচ্ছা ঈসা নবীর উম্মত দাউদ নবীর উম্মত ইসহাক নবীর উম্মত ইউনুস নবীর উম্মত ইউসুফ নবীর উম্মত দানিয়েল নবীর উম্মত নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তোলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে বায়াজান উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল দুই দল হয়ে যাবে ওখানে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে যদি কই এই দল না এই দল এখানেও দুই দল কিন্তু যদি বলি যে কোন নবীর দল গাছ হয় কেমনে ফল ধরে কেমনে আরেকটু জোরে বলেন আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে তেল দাও পানি দাও সার দাও হেমন দাও হমন দাও ওইদিকে দাও হইতে দাও হেঁটে দাও জঙ্গলে কিচ্ছু নাই গাছ উঠতেছে ফল ধরতেছে গাছ উঠতেছে ফল ধরতেছে গাছ রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নাই কথা বলতে হবে ঠিক আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে এতটুকু কি বুঝে আসছে ভাই বলেন না এতটুকু কি বুঝে আসছে সে আল্লাহর কাজের বড় হিকমত আছে কাউকে ধম দেয় কাউকে দম দেয় না তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে আল্লাহ যদি চাইলে তো সবাইরে তো কোটিপতি বানাইতে পারত বানাইলো না কা আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন খুশি হয়েছেন না নারাজ এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো আনন্দের মতো একটা আমি কেন বলবো আপনারা বলেন না একটা আমেজ আমেজ ভাব আসেনি একটা আনন্দ ভাব আসেনি ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে তার মা তারে ঘরে ডাকতেছে কয় তুমি ঘুমাও আমি আইতেছি একটা আমেজ আছে না প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো লাইট না লাগাইলে সে আমেজটা হইতো মাইক না লাগাইলে সে আমেজটা হইতো স্টেজ না হইলে সে আমেজটা হইতো এবার সবাই কোটিপতি আপনি লাইট অর্ডার দিছে ফোন ভাই লাইটটা একটু লাগা কই তুই পারলে আমার এখানে এসে লাগা আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন কই এই দিন শেষ তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা কোন কাজ আর হতো সুবহানাল্লাহ কি বলা যাবে না আপনি জুতা একটা কিনছেন 3 দিন পরে ছিঁড়ে গেছে বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন কথা কই না কার কাছে যাবেন এখন মুসিদার নাই সব তো বিলিয়নার কোটিপতি এবার নিজে হইয়া একটু জোরে বলেন না তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই মাইকের অপশনের দরকার আছে না নাই সব বাদ দেন ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব কেউ লেখছেনি কারো থেকে শুনছেন নি তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে এগুলো আল্লাহর মেজারমেন্ট আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন সুবহানাল্লাহ আমি শুনি না ভাইয়া আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া কিরে ভাই তোর গন্ধ লাগে না কই অভ্যস্ত হয়ে গিয়েছে রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্টকারী কে সব কিছুর বানানে ওয়ালা কে সব কিছু সাজানে ওয়ালা কে সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে সব কিছু যত্ন নেনে ওয়ালা কে যে আল্লাহর কাজে কোনো ভুল
এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সে আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার গাইলে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনূস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মুজাহিদান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হইটে দাও, হেটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাইরে তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডারে দিছে ফোন,
ভাই লাইটটা একটু লাগা। কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন। কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিশাব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইল্লাছে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের ফস বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনূস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বাদবাজাতান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে।
মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদার নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস।
আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইল্লাছে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের ফস বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কে হাত তুলেন? একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মুজাহিদান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওই দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে, ঠিক? আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানাই নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে, ফোন ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই,
সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারা গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইল্লা যে আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কে হাত তুলেন? একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মুজাহিদান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওই দাও, হইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে
আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমত তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মসজিদ আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইল্লা, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না,
মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু? আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে বাকবাজাতান, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে, আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হইটা দাও, হেটা দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নাই। কথা বলতে হবে, ঠিক? আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুকু কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুকু কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধম দেয়, কাউকে দম দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাইরে তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে, ফোন ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদার নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই?
মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিজাব অস্বীকার করবো, মন্ত্রী যাব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইল্লা, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না? কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খুশবু হইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মুজাহিদান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে কই মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হইটে দাও, হেটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে আত্মরা নেওয়ার জন্য প্রস্তুত নই। কথা বলতে হবে, ঠিক?
আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদার নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কারকারী আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলেছে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে কিল্লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবেন, বিশাব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইল্লা, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না।
কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু, আমার টাইম কিন্তু শেষ, এমনি শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের ফস বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনূস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে মুজাহিদান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল।